শেষে 3 বান্ধবী কক্ষ ত্যাগ করে। সময়টা তখন 3:30। লাস্ট ক্লাস দেরিতে শুরু হওয়ায় এই দেরি। 3 বান্ধবী গল্পে মাতোয়ারা হয়ে হেঁটে যাচ্ছে ক্যাম্পাস হয়ে। ক্যাম্পাস তখন পরিপূর্ণ ছাত্রছাত্রীদের সমাহার দ্বারা। কিছু দূরে প্রায় 12খানা বাইক রাখা। তাদের মধ্যে রয়্যাল এনফিল্ডে বসে আছে তাহসিন। পরনে ব্লু পাঞ্জাবি, জিন্স, চোখে রোদ চশমা, হালকা চাপদাড়ির মাঝে চিকন ঠোঁট, তাতে গোজা সিগারেট। খুবই সিরিয়াস ভঙ্গিতে তার আশেপাশের বসা ছেলেদের কি যেন বলছে। নাক থেকে ধোঁয়া বের করে সিগারেট 2 আঙুলের ফাঁকে নেয়। মুখ থেকে বাকি ধোঁয়া বের করতে গেলেই আসনক কেসে ওঠে তাহসিন। মুখে হাত দিয়ে কাশতে কাশতে উঠে দাঁড়ায়। ছেলেপেলেরা অস্থির হয়ে আশেপাশে পানি খোঁজে। হঠাৎ করেই এক ছেলে তাদের পাশ থেকে যাওয়া মেয়েদের উদ্দেশ্যে উদ্বিগ্ন স্বরে বলে, পানি লাগবে, আছে? থেমে যায় তানিয়ারা। তানিয়া পূর্ণ দৃষ্টি মেলে তাহসিনকে দেখে। মানুষটা কোমরে হাত রেখে কেসে যাচ্ছে। তানিয়া কথা বাড়ায় না, ব্যাগ থেকে বোতল বের করে সোজা এগিয়ে তাহসিনের হাতে দেয়। তাহসিন তানিয়ার দিকে এক পলক তাকিয়ে পানি সাপাট করে, অতঃপর ভারী নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তানিয়ার দিকে পুনরায় পানির বোতল দিয়ে মৃদু স্বরে বলে, থ্যাংক ইউ। তানিয়া কাঙ্ক্ষিত ধন্যবাদ উপেক্ষা করে বোতল নিতে নিতে বলে, ধন্যবাদ আমাকে না, আল্লাহকে করুন, যে ঠিক সময়ে পানি পেয়েছেন। ডেয়ারিং এর সাথে বাইকে বসে সাইপাসকে নিজেকে কি প্রমাণ করতে চান? আপনার কাছ থেকে বাকি ছাত্রছাত্রীরা কি শিখবে ভেবেছেন কোনোদিন? তাহসিন পুরো কথা চুপচাপ শোনে। সানগ্লাস তুলে মাথায় আটকে রেখেছে। তাহসিনের শান্ত রূপে সমস্ত ছেলেরা স্তব্ধ। তাদের নেতা সাহেবের এ কেমন রূপ? মেয়েটা যা নয় তাই বলে যাচ্ছে, আর সে কিনা শুনছে। তানিয়া চলে যেতে নিলে তাহসিন গম্ভীর গলায় বলে, দাঁড়াও। তানিয়া ভুরু কুঁচকে ঘুরে দাঁড়ায়। তাহসিন তানিয়ার দিকে সামান্য ঝুঁকে এসে মুহূর্তেই তানিয়ার কাঁধ থেকে মাঝারি আকারের মার্কসা নিজের তর্জনী আঙুলে তুলে তানিয়ার চোখের সামনে ধরতেই তানিয়া দেয় এক চিৎকার। বাঁকা হাসে তাহসিন। তানিয়া এক প্রকার দৌড়ে দিয়াদের কাছে যায়। এদিকে নিস্তব্ধ ক্যাম্পাসে হো হো শব্দ তোলে। তানিয়া লজ্জায় একাকার। কঠিন চোখে তাহসিনের দিকে তাকিয়ে দেখে ছেলেটা ঠোঁট কামড়ে তাকিয়ে আছে তারই দিকে। দিয়া শিপা তানিয়াকে প্রশ্ন করতে করতে বেরিয়ে যায় কলেজ থেকে। ভাই, মেয়েটা তো পুরোই ঝড় বাতাস। তাহসিন মুরাদের কথায় রুদ্ধশ্বাস ছাড়ে। নিজের গম্ভীর্য বজায় রেখে বলে, এখন গরমের সময় ঝড় বাতাস ভালো, শরীর ঠান্ডা করে। আরহাম আজ ছুটি নিয়েছে। কাল রাত থেকেই মাথা ব্যথা ভাব অনুভব করছে সে। কোনো রকম নিজেকে ঠেলে ঠুলে রুম থেকে বেরিয়ে আসে। তার বাবা তাকে বহুবার ডাক দিয়েছে, কিন্তু আরহাম প্রতিবারই মানা করেছে খাওয়ার জন্য। কিন্তু এখন পেটে হাতি দৌড়াচ্ছে। বাড়ি ফাঁকা, বাবা রুমে ঘুমাচ্ছে। ভেবে নিজের ভাত তরকারি বেড়ে খেতে বসলো। 2 লোকমা খেতেই হিসকি ওঠে আহরামের। মুহূর্তেই চোখ মুখ লাল হয়ে যায় তার। পানির জন্য টেবিলে তাকায়। ঠিক তখনই একটা হাত তার দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। পানি খেয়ে নিজেকে শান্ত করে পাশে তাকানোর সঙ্গে সঙ্গে শুনতে পায় বাবার কণ্ঠ। তাই বলেই বিয়ে করতে? বউ পাশে বসে থাকলে তো আমার আর আশা লাগতো না। সবেই ঘুমিয়েছিলাম। আরহাম মুখ করুণ করে বলে, সামান্য হিসকির সাথে বিয়ের কি সম্পর্ক বাবা? অবশ্যই সম্পর্ক। এই যে এতবার তোমায় খাবার জন্য ডাকলাম, সিঁড়ি বেয়ে উঠলাম। একখান বৌমা থাকলে তো আমার এত কষ্ট করা লাগতো না। তারপর যে তোমার মাথা ব্যথা হচ্ছিল, বউ থাকলে মাথা টেপে দিত। এত বেনিফিট বোঝো না কেন? তাহলে বলবো, বাবা, আমার থেকে বিয়ে বেশি দরকার তোমার। এই যে বয়স বাড়ছে, নিঃসঙ্গ, অসুস্থ থাকো প্রায়, একজন নতুন মা আনলে তোমারই সুবিধা। আরহামের বাবা কেসে উঠল। আরহাম সাথে সাথে পানির গ্লাস এগিয়ে বাবার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, এই যে কেসে উঠলে, নতুন মা থাকলে আমায় পানি দিতে হতো না। বোঝো না কেন? এইবার আহরামের বাবা ছেলের দিকে ক্রুদ্ধ চোখে তাকালেন। বিয়ের কথা এড়িয়ে যাওয়ার নানান টেকনিক তার ছেলের জানা আছে। তিনি চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, বেয়াদব ছেলে কথাকার, প্রতিজ্ঞা করেছো তুমি আমায় নাতি নাতিদের মুখ দেখতে দেবে না? তোমার মা যেমন চলে গেছে, একদিন আমিও চলে যাব। থাকো নিজের মতো, আর কিছুই বলবো না। আহরাম দীর্ঘশ্বাস ছাড়ে। বাবার মোক্ষম অস্ত্র ইমোশনাল ব্ল্যাকমেল।
এরই মাঝে তার ফোন বেজে উঠল। পকেটে থাকা ফোন বার করে কানে দিয়ে বলল, ইয়েস ফাহাদ, বল। ভাই, কাল একবার আমার দিকে আসিস তো, কিছু জরুরি। তোর চেম্বারে? হ্যাঁ, ডিউটি আছে, না হলে বাড়িতেই ডাকতাম। ওকে, সময় বল। হোয়েন এবার ইউ ফ্রি। আহারাম সম্মতি জানিয়ে কল কাটে। খাওয়া শেষ করে অতঃপর বাবার রুমে গিয়ে দেখে তার বাবা ঘুমাচ্ছে। আরহাম মুচকি হেসে বাবার মাথায় হাত বুলিয়ে হাতে চুমো খায়। আল্লাহ কাউকে পাঠাক, আমি তাকে আঁকড়ে নেব বাবা, অপেক্ষায় আছি। দিয়ার মায়ের শরীর হুট করে খারাপ লাগছে। গরমের চোটে শরীর খানিক নেতিয়ে পড়েছে। ওআরএস পানি খাওয়া আবশ্যক এখন। সন্ধ্যা তখন 7টার কাছাকাছি। দিয়া একাই বেরিয়ে পড়ে ফার্মেসির উদ্দেশ্যে। ইমার্জেন্সি না থাকলে বান্ধবী মহলের কাউকে না কাউকে নিজের সাথে নিয়ে যেত। ফার্মেসি হতে বেরিয়ে আসে দিয়া। হুট করে কোথা থেকে এক সফট ড্রিঙ্কসের খালি ক্যান দিয়ার কপালে এসে লাগে। সঙ্গে সঙ্গে মাথায় চেপে ধরে দিয়া। মৃদু চিৎকার তুলে ক্যান আসার দিকে লক্ষ্য করে তাকাতেই দেখল রাস্তার ওই পাশে দুইজন ছেলেকে। একজন যে গাড়ির সামনে বসে আছে আর অপরজন যে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে। দিয়া চল শক্ত করে, রাগে ফুঁসে ওঠে সে। একটা ঢিল হাতে তুলে ধপধপ পা ফেলে রাস্তার ওই পাশে যায়। কোনো দিকে না তাকিয়ে গাড়ির দরজার কাচে মারে। সামান্য বিকট শব্দ হয়, না ভাঙলেও চিড় ধরেছে। এদিকে শামীম হতবাক, ঘাড় ঘুরিয়ে দিয়াকে দেখেই চিনে ফেলে। গাড়ি হতে ধপ করে নিচে নেমে আসে। দিয়াও অবাক, এটা তো সেই চুমুখোর বেটা। শামীম বাঁকা হেসে একবার গাড়ির কাছের দিকে তাকিয়ে বলে, আরে মিস, সি তুমি? হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। আমাদের এইভাবে দেখা হবে ভাবতেই পারিনি। আসলে কি বলতো, সবই প্ল্যানিং, গডস প্ল্যান, ইউ নো। দিয়া ছোট ছোট চোখ করে বলে, না, এটা কোনো গডস প্ল্যান না, এটা একটা ফালতুতম কাকতালীয় ঘটনা। এরপর থেকে চোখ খোলা রেখে জিনিসপত্র ছুড়বেন। আমার জায়গায় কোনো বয়স্ক মানুষ হলে ব্যথা পেত প্রবল। অবশ্য কাকে এইসব বলছি আমি, লাফাঙ্গা কথাকার। শামীম দিয়ার শেষের কথাটি না শোনার ভান করে বলল, হোয়াট হোয়াট ডিড ইউ সে? লাফাঙ্গা? হ্যাঁ, আচ্ছা, আমি লাফাঙ্গাদের মতো কি করেছি? ধরেছি তোমায়, ওড়না টেনেছি, টিজ করেছি? দিয়া এবার থমথমে খেয়ে যায়। কি বলবে বুঝে উঠতে পারছে না। তাও ধমে যাওয়ার মেয়ে সে নয়। ফুঁসে ওঠে বলল, রাস্তাকে রাস্তা না মনে করে বেড মনে করেছিলেন, ভুলে গেলেন নাকি? শামীম বিস্তার হাসল। পকেটে হাত ঢুকিয়ে দিয়ার দিকে সামান্য ঝুঁকে বলল, এই 5 ফুটের রকেট। এক দেখাতেই বিচার করলো, বাহ, ট্যালেন্ট আছে তোমার। আচ্ছা, কোন কোর্টে জজ তুমি? দিয়া পিছু সরে আসে। শামীমের চোখে চোখ রাখে। বুঝেছো, মানুষটা তার লেগ পুল করছে। দিয়া কিছু না বলে চলে যেতে নিলে থেমে যায় শামীমের কথায়। কি হলো, চলে যাচ্ছ যে? কথা অপূর্ণ রাখছো পরে মিট করার আশায়? দিয়া দাঁতে দাঁত পিষে বলে, নো ইন্টারেস্ট। ইন্টারেস্ট না হলেও আবার পরে দেখা হবে আমাদের। তোমার আমানত সংগ্রহ আমার কাছে। দিয়া কৌতূহল নিয়ে ঘুরে তাকিয়ে বলে, কিসের আমানত? ইটস সিক্রেট, পরে দেখা হলে বলবো। লাগবে না, আপনার কাছেই রাখুন। না না, সে আমার কাজের জিনিস না, না হলেই রেখে দিতাম। দিয়া কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করে। শামীম পিছন থেকে বলে, আর নাম তো বলে যাও, মিস মিস রিয়া, হিয়া, মিয়া, টিয়া, দিয়া, প্রিয়া। অসভ্য। দিয়া রাগে গজগজ করতে করতে চলে যায়। এদিকে শামীম হেসে উঠল। মেয়েটা ইউনিক। তার ডেটিং জীবনে এরকম লঙ্কা টাইপ মেয়ে খুব কম এসেছে, কিংবা আসেনি বললেই চলে। শামীমের ড্রেসিং লুক, প্রেমিক প্রেমিক ভাব আর সাথে বড়লোকি ব্যাপার দেখেই মেয়েরা একটা হাইয়ের পাগল হতো। কিছু কিছু মেয়েরা প্রথম সাক্ষাতেই শামীমের দেওয়া প্রেম বিনোদন গ্রহণ করত। সবটাই ফান শামীমের কাছে, জীবন সিরিয়াস নয় তার। শামীম ভাও পেলি না তো? বন্ধুর কথায় শামীম ঘাড় কাত করল। এই দিক ওই দিক ঘুরিয়ে বলে, মেয়েরা জানিস কি কি কখনোই সলভ না করতে পারা ধাঁধা। এরা কি চায় এরা নিজেরাই জানে না। একটা বই আছে পৃথিবীতে মেয়েদের বোঝার, যার কভার পেজ তো আছে কিন্তু ভেতরে পুরোই ফাঁকা। শামীমের কথায় হেসে ওঠে তার বন্ধু, সাথে শামীমও। তাহসিন দাঁড়িয়ে আছে তার ব্যালকনিতে।
শরীরে চাপানো টি শার্ট আর ট্রাউজার, সুপুরুষ লাগছে তাকে। হঠাৎ করেই অস্থির অনুভব হয়। পকেট হাতড়ে সিগারেট বের করে ঠোঁটের মাঝে রেখে যেই না জ্বালাতে যাবে, ঠিক সেই মুহূর্তে মনে পড়ে তানিয়ার বলা কথাগুলি। চোখ মুখ কুঁচকে না চাইতেও ফেলে দেয় সিগারেট। বিড়বিড় করে বলে, মেয়েলি হাতের চড় খেয়ে তাওসিন তুই লেদা হয়ে যাচ্ছিস। অ্যাংরি ইয়াং ম্যান। তাওসিন পিছন ফিরতেই দেখলো তার একমাত্র বোন তানহা দাঁড়িয়ে আছে। মেয়েটি তার দাদাভাইয়ের কাছে এগিয়ে এসে বলল, কি চলছে? তাওসিন আলতো হেসে বোনের হাত ধরে নিজের কাছে দাঁড় করায়। তার সব রাগ বোনের কাছে এসেই মিলিয়ে যায়। ঘুমাসনি কেন? ঘুম আসছেই না। বোনের কথায় তাওসিন হালকা মাথা ঝাঁকালো, অতঃপর ভুরু নাচিয়ে বলল, চকলেট শেক? তানহা উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। সো বন্ধুরা, এই পার্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও, আর লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট পার্টি। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো।